2025 5ই ফেব্রুয়ারি বুধবার ভীষ্ম অষ্টমী পালিত হতে চলেছে। পিতামহ ভীষ্ম মহাভারতের স্মরণীয় চরিত্র। ভীষ্ম শব্দের সংস্কৃত অর্থ ভয়ঙ্কর, তবে ভয়ঙ্কর শব্দটি কোনো চরিত্রকে বোঝায়নি। ভীষ্ম আমৃত্যু ব্রহ্মচর্যের শপথ নিয়েছিলেন ও কোনোদিন রাজা হবেন না এই প্রতিজ্ঞাও করেছিলেন। তাই তার নাম দেবব্রত থেকে ভীষ্ম হয়েছিল এবং সেই কারণেই তিনি ইচ্ছা মৃত্যুর বরদানও পেয়েছিলেন। প্রতি বছরই মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভীষ্ম অষ্টমী পালিত হয়। এই দিনটি এত উল্লেখযোগ্য কেন? ভীষ্ম ইচ্ছা মৃত্যুর জন্য যে দিনটি বেছে নিয়েছিলেন সেই দিনটি এমন কি বিশেষ ছিল? এই বিশেষ দিনে কি করা উচিত? এই সমস্ত তথ্য থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। মহাভারতের সময় এমন অনেক ঘটনা ঘটেছিল যা সমগ্র জগৎকে অবাক করে। এরকমই একটা ঘটনা হলো ধনুর্ধারী অর্জুন ভীষ্ম পিতামহকে কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিনে তীরের শরশয্যায় শায়িত করেন। মহাভারতের ভীষ্ম পর্বের একেবারে শেষ ঘটনাই হলো ভীষ্মের শরশয্যা। ভীষ্ম ইচ্ছামৃত্যু প্রাপ্ত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও বহু কষ্ট সহ্য করে তীরের বিছানায় কেন দীর্ঘদিন ধরে শুয়ে রইলেন সেটাই সংক্ষেপে জানাই। মহাভারত অনুযায়ী অর্জুনের হাতে যুদ্ধে অসংখ্য তীরবিদ্ধ হয়ে শরশয্যায় শুয়ে শুয়ে ভীষ্ম স্বর্গের কথা ভাবছিলেন। তখন দেবতারা বললেন, সূর্যদেব এখনো আকাশের দক্ষিণ ভাগে রয়েছে, এই সময় কোনো পুরুষের মৃত্যুর জন্য উপযুক্ত নয়। তারপরেই ভীষ্ম এক ঝাঁক হাঁস আকাশে দক্ষিণ থেকে উত্তর দিকে উড়তে দেখলেন। তখন ভীষ্ম মা গঙ্গাকে স্মরণ করলেন এবং বুঝলেন সেগুলি তার মায়ের পাঠানো স্বর্গের ঋষিরা তাকে মৃত্যুর সঠিক সময়ের জ্ঞান প্রদান করছেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান সূর্য দক্ষিণায়নে 6 মাস সময় শেষ করে উত্তর দিকে অগ্রসর হতে শুরু করেন। সেই কারণে মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমীর দিন অর্থাৎ উত্তরায়ণের শুভ দিনে ভীষ্ম দেহত্যাগ করেন। হিন্দু ধর্মে ভীষ্ম অষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি হিন্দু ধর্মে উৎসব হিসাবে পালিত হয়। এই তারিখটি ভীষ্ম পিতামহ তর্পণ দিবস নামেও পরিচিত। এই দিনে বিশেষ করে মহিলারা আচার অনুষ্ঠান মেনে উপবাস করেন ও পূর্বপুরুষের কল্যাণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং সুসন্তান প্রাপ্তির জন্য এই দিনে উপবাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।